এক মাস ধরে পানিবন্দী সাতক্ষীরার উপকূলীয় এলাকা গাবুরার 350 পরিবার। এতে ভোগান্তি চরমে। ভুক্তভোগীদের অভিযোগ, পানি নিষ্কাশনের পথ দখল করে রেখেছে স্থানীয় দুই প্রভাবশালী। সেটি দখলমুক্তের জোরালো দাবি তাদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী বেষ্টিত সাতক্ষীরার উপকূলীয় জনপদ গাবুরা দ্বীপ ইউনিয়নের সোরা গ্রামের একটি অংশ 30 দিনেরও বেশি সময় ধরে জলমগ্ন। বৃষ্টির পানিতে তলিয়েছে গ্রামটি। বাড়ির উঠান অবধি পৌঁছেছে পানি। যাতায়াতের জন্য ব্যবহার করতে হচ্ছে নৌকা। মাটির তৈরি ঘরবাড়িও ধসে পড়ছে পানিতে। সীমাহীন দুর্ভোগে 350 পরিবার। খোঁজ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরাও। যার তো কোনো রাস্তাঘাটও বেরোতে পারতেছি না, আমাকে কোনো বেরোনোর কোনো জায়গা পথও নেই। বৃষ্টির পানি অনেকদিন যাবৎ আছে, 1 মাস ধরে এখানে ছেলেমেয়েরা ভালো মতন স্কুল যেতে পারছে না, কেউ বেরোতে পারছে না ঘর থেকে। এলাকার চেয়ারম্যান বলো মেম্বার বলো এখনো কোনোদিন আসেনি। আমার ধারণা এই যত দোষ হবে এই এলাকার চেয়ারম্যানের। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের সরকারি জায়গাটুকু অবৈধভাবে দখলে নিয়েছে প্রভাবশালীরা। দখল নিতে নিষেধ করলে জোটে ভয়ভীতি সহ নানা হুমকি। এক গ্রুপ এ সাইড এক গ্রুপ ও সাইড, দুই সাইড দিয়ে ভাগ করে মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে দুই সাইডে ঘের করে রাখছে বা বাড়ি ঘর করে রাখছে। আমরা ওখানে পানি সরাতে গেলি, ওখানে দাকুল পর্যন্ত বের করেছে, আমাকে ওখানে তাড়িয়ে দিচ্ছে। আমাদের ছেলেপিলি স্কুলি বা মসজিদ মাদ্রাসা আসার জন্য খুবই অসুবিধা। দুই দখলদার সরকারি জায়গা দখলের কথা স্বীকার করলেও তাদের দাবি ভিন্ন পথেও পানি নিষ্কাশন করা সম্ভব। ওই জায়গাটা বাড়িঘর হয়ে গেছে, তো এই জায়গাটা খাল ঘাটলি এই ভিতরের মানুষগুলো যেতে পারবে না। আর এই রাস্তার সাইডে যে মানুষগুলো আছে, তার 2-1 শতক জমিনে সব বৃষ্টির রাস্তার গা দিতে এতদিন থেকে এখন লাস্ট টাইমে এসে এখন একটা ঘেরে গেলে আপনি মনে করেন এলাকার পানি সম্পূর্ণ একটা ঘের দিয়ে ছাড়লি, সেই ঘেরে কোনো তৈরি থাকে না। জনদুর্ভোগের কথা জানা থাকলেও ক্ষমতাসীনদের কাছে অনেকটাই অসহায় ইউপি চেয়ারম্যান। পিছনে পথগুলো খাস জমি, যে পথগুলো আটকে রাখছে, ওই পথগুলো নাইবের বললাম যে তুমি এসে গেলে ফ্ল্যাগ মারো, তারপর আমরা করে দিচ্ছি। নাইবও তো আসতেছে না। সোরা গ্রামে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের আশ্বাস জেলা প্রশাসকের। পানিটা নিষ্কাশন হওয়ার পর্যাপ্ত জায়গার অভাবে পানিটা জমে আছে, তো এটা আমার নজরে আসলো। আমরা সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে সেটা সমাধান করার চেষ্টা করব। খাস জমি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করার দাবি দুর্গতদের। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।